2006 উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার, 6বারের জন্য উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার, শরদ পাওয়ারের ভাইপো অজিত পাওয়ার। মহারাষ্ট্রের রাজনীতিতে দীর্ঘদিন ধরেই সক্রিয় তিনি। শরদ পাওয়ারের এনসিপির সঙ্গ ত্যাগ করেন অজিত পাওয়ার। 2023-এ এনসিপি ভেঙে বিজেপির সঙ্গে জোট বাঁধেন। 6বারের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার। মন্ত্রিসভার মঙ্গলবারই মুম্বাই মন্ত্রিসভার বৈঠকে যোগ দিয়েছিলেন শরদ পাওয়ারের ভাইপো তথা উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার এবং আজ বারামতিতে এক রাজনৈতিক কর্মসূচি ছিল তার এবং সেই সভায় যোগ দিতেই আজ সকালে মুম্বাই থেকে ব্যক্তিগত বিমানে চেপে বারামতির উদ্দেশ্যে তিনি রওনা দিয়েছিলেন। তবে ল্যান্ডিং করার সময় বিমানে ঘটে দুর্ঘটনা। মুহূর্তের মধ্যেই বিমানটি ভেঙে পড়ে এবং আগুন লেগে যায় এবং সেই দুর্ঘটনাতেই প্রাণ হারালেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার। মহারাষ্ট্রের রাজনীতিতে দীর্ঘদিন ধরেই সক্রিয়। শরদ পাওয়ারের এনসিপির সঙ্গ ত্যাগ করেন অজিত পাওয়ার। 2023-এ এনসিপি ভেঙে বিজেপির সঙ্গে জোট বাঁধেন। 6বারের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার। বিমান দুর্ঘটনায় প্রাণ হারালেন অজিত পাওয়ার সহ আরও 5। মহারাষ্ট্রের রাজনীতিতে দীর্ঘদিন ধরেই সক্রিয় তিনি। শরদ পাওয়ারের এনসিপির সঙ্গ ত্যাগ করেন 6বারের জন্য উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার। আমরা আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, দুর্ঘটনার কবলে পড়ে প্রাণ হারালেন অজিত পাওয়ার সহ আরো 5 জন, এই বিষয়ে আর কি জানা যাচ্ছে? দেখো, অত্যন্ত মর্মান্তিক এই ঘটনা। তোমাকে জানিয়ে রাখবো যে ইতিমধ্যেই অজিত পাওয়ার তিনি প্রাণ হারিয়েছেন এই মর্মান্তিক দুর্ঘটনায়, যেখানে প্লেন ক্র্যাশ করে গিয়েছে। তার নিজস্ব বিমান ছিল, চার্টার্ড বিমান। তিনি নিজস্ব কর্মসূচিতেই তিনি যাচ্ছিলেন এবং সেখানে যখন ল্যান্ডিং হচ্ছিল সেই ল্যান্ডিং এর সময় ক্র্যাশ করে যায় বিমান এবং অজিত পাওয়ার সহ একাধিক জনের মৃত্যু হয়েছে বলে এমনটাই খবর পাওয়া যাচ্ছে ইতিমধ্যে। এবং পাশাপাশি তোমাকে জানিয়ে রাখবো যে সম্প্রতি বেশ কিছু দুর্ঘটনার সম্মুখীন হয়েছে এরকম হাই প্রোফাইলরা, যেখানে দেখা গিয়েছিল যে তোমাকে অন্ধ্রের মুখ্যমন্ত্রী তিনিও কিন্তু হেলিকপ্টার ক্র্যাশেই মারা গিয়েছিলেন এবং সিডিএস বিপিন রাওয়াত 2021-এ তিনিও হেলিকপ্টার ক্র্যাশেই মারা গিয়েছিলেন এবং তারপর আহমেদাবাদে বড়সড় দুর্ঘটনা, যেটা কিনা প্রচুর যাত্রী নিয়ে যাচ্ছিলেন এবং টেক অফের সময় সেই দুর্ঘটনা আমরা দেখেছি, সাক্ষী থেকেছে গোটা দেশ, যেখানে প্রচুর মানুষের মৃত্যু হয়েছিল এবং সেখান থেকে মিরাক্কেল ভাবে একজন বেঁচে বেরিয়েছিল। এবং এই যে দুর্ঘটনা আজকে সকালে, যেটা কিনা অজিত পাওয়ারের প্রাইভেট চার্টার্ড যে ফ্লাইট, তার যে দুর্ঘটনা, সেখানেও কিন্তু প্রথমে তেমনটাই মনে করা হচ্ছিল যদি কোনোভাবে অজিত পাওয়ার বা তার সঙ্গে থাকা তার পিএসও থেকে আরম্ভ করে যারা ক্রিউ মেম্বার, পাইলট, যদি কোনোভাবে তাদের বাঁচার কোনো রকম সম্ভাবনা থাকে। কিন্তু তারপরেই অফিসিয়ালি জানিয়ে দেওয়া হলো যে অজিত পাওয়ার তার মৃত্যু হয়েছে এবং যে সময় এই ক্র্যাশটা হয়েছে তিনি বারামতিতে যাচ্ছিলেন তার নিজস্ব সভাতে এবং সেই সভাতে যাওয়ার আগে সেখানে তার মিটিং ছিল বলে এমনটাই জানা যাচ্ছে। এবং সেখানে যখন ল্যান্ডিং করছিল প্রায় 8:45 নাগাদ, সেই ল্যান্ডিং এর টাইমেই এই বড়সড় দুর্ঘটনার সম্মুখীন হতে হয় অজিত পাওয়ারকে এবং তার মৃত্যু হয় এই দুর্ঘটনার ফলে। এবং তোমায় জানিয়ে রাখবো যে ইতিমধ্যেই যেমনটা জানা যাচ্ছে যে বিজনেস চার্টার্ড ছিল সেই ফ্লাইট এবং সেখানে আরো একবার জানিয়ে রাখবো যে অজিত পাওয়ার তার ইতিমধ্যেই মৃত্যু হয়েছে বলে এমনটাই সামনে আসছে খবর। এবং অজিত পাওয়ারের সঙ্গে সঙ্গে কিন্তু আরো অনেকের, অর্থাৎ একজন তার পিএসও ছিলেন, একজন ওনার অ্যাটেন্ডেন্ট ছিলেন বলে জানা যাচ্ছে এবং একই সঙ্গে 2 জন ক্রিউ মেম্বার, একজন পাইলট, অর্থাৎ প্রায় 4 থেকে 5 জনের প্রাণ গিয়েছে ওনার সঙ্গে থাকা বলে এমনটাই জানা যাচ্ছে এবং আরো বেশি কয়েকজনের হতে পারে। কিন্তু ইতিমধ্যেই যেটা দেখা হচ্ছে যে সেই প্লেনে আর কেউ ছিল কিনা, তার পিএসও, অ্যাটেন্ডেন্ট এবং ক্রিউ মেম্বার, পাইলট ছাড়া আর কেউ ছিল কিনা সেই বিষয়টাও কিন্তু দেখা হচ্ছে। তবে তোমাকে জানিয়ে রাখবো যে এই ধরনের ঘটনায় বারবার যেটা বলা হয় যে এই ধরনের চার্টার্ড ফ্লাইট থেকে আরম্ভ করে বা সেটা পাবলিক প্লেন হোক না কেন, বিভিন্ন এয়ারলাইন্সের যে সমস্ত ফ্লাইটগুলো আছে ডিজিসি এর তরফ থেকে বারবার যেটা বলা হয় এবং যেটা প্রোটোকলের মধ্যে রয়েছে, হাই প্রোফাইলের যাদের চার্টার্ড ফ্লাইট রয়েছে তাদের তো অবশ্যই, এবং যেগুলো
নর্মাল ফ্লাইট যাতে সাধারণ মানুষ যাত্রা করেন সেই সমস্ত ফ্লাইট প্রথমে কিন্তু টেকনিশিয়ান দিয়ে চেক করানো হয় এবং টেকনিশিয়ান দিয়ে চেক করানোর পর পাইলট 1 তিনি যান এবং তিনি গিয়ে চেক করেন। চেক করার পরে তিনি সবুজ সংকেত দেওয়ার পরেই কিন্তু সেই প্লেনে বোর্ডিং করানো হয়। কিন্তু এক্ষেত্রে অর্থাৎ যেহেতু হাই প্রোফাইলের একদম চার্টার্ড ফ্লাইট, সেক্ষেত্রে কিন্তু আরো বেশি করে সেগুলো চেকিং হয় এবং সেই চেকিং এর পর এবং নিয়মিত সেগুলোর যে ফিজিক্যাল হেলথ কি রয়েছে সেটাও কিন্তু চেকিং করা হয়। কিন্তু এই চেকিং এর পরেও বারবার এই চেকিং এর পরেও কেন এই ধরনের সম্মুখীন হতে হচ্ছে, এই ধরনের ঘটনার সম্মুখীন হতে হচ্ছে এবং একাধিক জনের বারবার এর আগে আমরা দেখেছি যে সিডিএস বিপিন রাওয়াত 2021-এ তার হেলিকপ্টার ক্র্যাশ করে এবং অন্ধ্রের মুখ্যমন্ত্রী ওনারও হেলিকপ্টার ক্র্যাশ করে একইভাবে তিনিও মারা যান এবং তারপরে এই মহারাষ্ট্রের ডেপুটি সিএম যিনি কিনা অজিত পাওয়ার, তার মৃত্যু অত্যন্ত মর্মান্তিক এবং আমরা জানি যে মহারাষ্ট্রের দীর্ঘদিন ধরে তিনি যে এই পলিটিক্যাল তার ক্যারিয়ার সেখানে একদম সামনের সারিতে থেকে তিনি সক্রিয় রয়েছেন অজিত পাওয়ার এবং সমস্ত বিষয় থেকে তিনি যখন আজকে যাচ্ছিলেন তার নিজস্ব কাজে অর্থাৎ মিটিংয়ে তিনি যখন যাচ্ছিলেন, রাজনৈতিক মিটিংয়ে তিনি যখন যাচ্ছিলেন, সেই সময় এই বড়সড় ক্র্যাশ সেটা কিন্তু অত্যন্ত গোটা মহারাষ্ট্রর পলিটিক্যাল থেকে আরম্ভ করে গোটা মহারাষ্ট্রকে কিন্তু নড়িয়ে দিয়েছে ইতিমধ্যেই। কারণ আমাদের আহমেদাবাদে যখন এই দুর্ঘটনা ঘটেছিল সেই সময় আমরা দেখেছিলাম যে কিভাবে সেখানে সাধারণ মানুষ যাদের যাত্রীরা যাদের ফ্যামিলি মেম্বাররা রয়েছেন যারা যাত্রা করছিলেন আহমেদাবাদ থেকে, ইন্টারন্যাশনাল ফ্লাইট ছিল এবং সেই তাদের হাহাকার আমরা দেখেছি এবং আজকে ঘটনা সেটা কিন্তু কার্যত নড়িয়ে দিয়েছে গোটা মহারাষ্ট্র সহ গোটা দেশকে, তা কিন্তু বলাই যায়। কারণ প্রথম দিকে আমরা যেটা বারবার বলছি যে অজিত পাওয়ারের মৃত্যু হয়েছে বা নাকি কোনো রকম মিরাক্কেল হয়ে গেছে সেই বিষয়ের জন্য কিন্তু প্রত্যেকে অপেক্ষা করেছিল। কিন্তু তারপরেই যে সমস্ত নিউজ এজেন্সিগুলো রয়েছে তাদের তরফ থেকে ফ্ল্যাশ করা হয় যে মৃত্যু হয়েছে অজিত পাওয়ারের এবং ইতিমধ্যেই যেমনটা জানা যাচ্ছে, তোমাকে আরও একবার জানিয়ে রাখবো যে এয়ারক্রাফটের যে ল্যান্ডিং এর টাইমে এই ক্র্যাশ হয়েছে, অর্থাৎ যখন বারামতিতে ল্যান্ড করছিল সেখানে এই ক্র্যাশটি হয়েছে এবং যেহেতু খুব কম ডিস্টেন্স ছিল, কারণ যেহেতু ফ্লাইটটি ল্যান্ড করছিল সেই কারণের জন্য মনে করা হচ্ছিল যে বেঁচে যাওয়ার একটা চান্স থেকেই যায় এবং সেই কারণের জন্য বেশ কিছুক্ষণ ধরে অপেক্ষা করা হয়েছে। যদিও সেই যে ক্র্যাশের যে সাইট সেটা দেখা গিয়েছিল যে পুরো আগুন ধরে গিয়েছিল এবং চুরচুর হয়ে গিয়েছিল গোটা ফ্লাইট, উইংসটা শুধুমাত্র দেখা যাচ্ছিল আলাদাভাবে, কিন্তু সেখান থেকে বাঁচার কিন্তু কোনো রকম সম্ভাবনা ছিল না। কিন্তু যদি কোনো মিরাক্কেল হয় তার অপেক্ষাতেই কিন্তু ছিল মহারাষ্ট্র সহ গোটা দেশ। কিন্তু তারপরেই যেটা খবর সামনে এলো, যেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং অত্যন্ত মর্মান্তিক এই ঘটনা, সেটা হচ্ছে অজিত পাওয়ার মহারাষ্ট্রের ডেপুটি সিএম যার দীর্ঘদিনের এই পলিটিক্যাল কেরিয়ার, তার ইতিমধ্যেই মৃত্যু হয়েছে এবং শুধু তিনি নন, তার সঙ্গে থাকা তার পিএসও, তার অ্যাটেন্ডেন্ট, দুজন ক্রিউ মেম্বার, একজন পাইলট, প্রত্যেকের মৃত্যু হয়েছে বলেই কিন্তু এমনটা জানা যাচ্ছে। প্রায় তিনি সহ প্রায় 6 জনের ইতিমধ্যে লিস্ট পাওয়া যাচ্ছে